থেকে শুরু হলো ভারত ইংল্যান্ড টেস্ট সিরিজ। হায়দ্রাবাদের রাজীব গান্ধী স্টেডিয়ামে মুখোমুখি হয়েছে দুই দল। টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে ইংল্যান্ড। প্রথম দিনেই ভারতীয় স্পিন বোলিং এর সামনে ধরাশায়ী ব্রিটিশদের ব্যাটিং লাইনস আপ। 246 রানে শেষ হয়ে গিয়েছে বেন স্টোকসদের ইনিংস। ভারতের হয়ে 3টি করে উইকেট নিয়েছেন রবীন্দ্র জাদেজা ও রবিচন্দ্র অশ্বিন। 2টি করে উইকেট পেয়েছেন জসপ্রীত বুমরা ও অক্ষর প্যাটেল। এই নিয়ে আমরা আমাদের কথা বলে নেব আমাদের প্রতিনিধি পুরন্দর চক্রবর্তীর সঙ্গে। পুরন্দর, আজ থেকেই শুরু হয়েছে ভারত ইংল্যান্ড টেস্ট সিরিজ, এই নিয়ে কি আপডেট রয়েছে তোমার কাছে? দেখো মজুরি, তোমাকে প্রথমেই বলবো যে হায়দ্রাবাদে যেখানে খেলা হচ্ছে সেখানে বল ঘুরবে এরকমটাই আশা করা গেছিল, এবং সেই অনুযায়ী দেখা গেছে ভারতীয় স্পিনাররা কিন্তু প্রথম দিনেই সফল। চতুর্থ ইনিংসে ভারতকে ব্যাট করতে হবে এরকম সমীকরণ মাথায় রেখে ভারতকে ব্যাট করতে পাঠায় ইংল্যান্ড। পাঠাতে পারত ইংল্যান্ড, কিন্তু সেখানে তারা প্রথমে নিজেরাই ব্যাট করতে নেয়, কারণ চতুর্থ ইনিংসে ভারতকে ব্যাট করতে হবে বলে। এবং 246 রানে কিন্তু প্রথম ইনিংসে ইংল্যান্ড নিজেরা ব্যাট করতে নেবে, অল আউট হয়ে যায়। কারণ প্রথমে যদি ব্যাট করতে পাঠাতো ভারতকে, সেক্ষেত্রে কি হতে পারতো সেটা বলা মুশকিল। কিন্তু ইংল্যান্ড অধিনায়কের মাথায় কাজ করেছে যে চতুর্থ ইনিংসে ভারতকে ব্যাট করতে দিলে পরে ভারত কিন্তু চাপে পড়বে, কিন্তু কার্যত তা হয়নি। 246 রানে তারা প্রথম দিনেই অল আউট হয়ে যায়, এবং 246 রানে যে অল আউট হয়ে গেছে প্রথম দিনেই বল কিন্তু বেশ ভালোভাবে ঘুরতে দেখা গেছে, এবং 246 রানের মধ্যেই 8খানি উইকেটই কিন্তু স্পিনাররা তুলে নিয়েছেন। ভারতের একাদশে এদিন কিন্তু উইকেট রক্ষক হিসাবে দেখা গেছে ভারতকে। ভারত ছাড়া কিন্তু মিডল অর্ডারকে শক্তিশালী রেখে, অর্থাৎ অভিজ্ঞ 3জন যে ব্যাটসম্যান রয়েছেন, অর্থাৎ বিরাট কোহলি, রোহিত শর্মা এবং তার পাশাপাশি KL রাহুল রয়েছেন ভারতের মিডল অর্ডারে, এবং অন্যদিকে ওপেন করছেন যশস্বী জয়সওয়াল। 246-এর পাল্টা ব্যাট করতে নেমে যশস্বী জয়সওয়াল কিন্তু অসাধারণ ব্যাট করেছেন, এবং 70 বলে 76 রানের একটি অপরাজিত ইনিংস খেলেছেন, যার ফলে কিন্তু ভারত কিন্তু এই মুহূর্তে প্রথম দিনের শেষে যখন স্টাম্প তুলে নেওয়া হয়েছে প্রথম দিনের খেলার শেষে, তখন দেখা গেছে 127 রানে পিছিয়ে 70 বলে 76 রানের কিন্তু একটা ঢাকাবুকু ইনিংস খেলেছেন যশস্বী জয়সওয়াল, এবং 127 রানে পিছিয়ে রয়েছে ভারত, হাতে কিন্তু 9টি উইকেট। অর্থাৎ তোমাকে যা বলছিলাম মধুরিমা, যে প্রথমে ব্যাট করতে নিজেরা ব্যাট করতে না নিয়ে ভারতকে ব্যাট করতে না পাঠিয়ে নিজেরা ব্যাট করতে নেওয়ার যে সিদ্ধান্ত ইংল্যান্ডের ক্ষেত্রে বুমেরাং হচ্ছে অনেকটাই, সেটাই দেখা যাচ্ছে কার্যত। কারণ যদি ভারত বড় রানের লিড নেয়, সেক্ষেত্রে কিন্তু ইংল্যান্ড তাদের দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে অবশ্যই অসুবিধায় পড়তে পারে, কারণ দ্বিতীয় দিনের শেষেও বল ঘুরতে প্রথম দিনের শেষে বল ঘুরতে দেখা গেছে অনেকটাই। কারণ প্রথম দিনের যারা স্পিনার যারা বল করেছেন তাদের মধ্যে লিচ এবং রেহান আহমেদ অনেকটাই বল ঘুরিয়েছেন, এবং একটি উইকেট এসছে সেটিও স্পিনারের কাছে। 127 রান দ্বিতীয় দিনে ব্যাট করতে 127 রানে পিছিয়ে থেকে ভারত দ্বিতীয় দিনে শুরু করবে, এবং ভারত যদি বড় রানের একটা লিড নিয়ে নিতে পারে, সেক্ষেত্রে কিন্তু ইংল্যান্ডের দ্বিতীয় ইনিংসে ইংল্যান্ডের সামনে বিষয়টা খুব একটা সহজ দাঁড়াবে না। কারণ ভারতীয় স্পিন যে বোলিং লাইন আপ স্পিনার ত্রয়ী যারা রয়েছেন, রবীন্দ্র জাদেজা, অশ্বিন এবং জাদেজা, তারা প্রথম ইনিংসেও 8টি উইকেট তুলে নিয়েছেন, এবং দেখা গেছে রবীন্দ্র জাদেজার বল অস্বাভাবিকভাবে প্রথম দিনে টার্ন করেছে। এই জায়গায় দাঁড়িয়ে কিন্তু প্রথম দিনে অ্যাডভান্টেজ ভারত, এবং চাপের মুখে রয়েছে ইংল্যান্ড, যারা টসে জিতে কিন্তু তারা নিজেরাই ব্যাট ফুটে চলে গেছে প্রথম ইনিংসে 246 রানে অল আউট হয়ে গিয়ে। মধুরিমা, অনেক ধন্যবাদ তোমাকে পুরন্দর।